গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 9টা, কিন্তু ওয়েদার দেখে বোঝা যাবে না। তো এটা আমাদের ফুলের ছোটোখাটো একটা বাগান বলতে পারি। প্রচুর গাঁদা ফুল হয়েছে এবার, প্রচুর মানে প্রচুর হয়েছে। গলাটাও ভেঙে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আমি চলুন এবার আপনাদের একে একে আমার ফুল বাগানটা দেখাই ছোটোখাটো। এটা একটা ইনকা গাঁদা এনেছিলাম, খুব একটা বড় হয় না, কিন্তু আর দারুণ বড় হয়েছিল। ক্যামেরাতে জানি না কতটা ধরা পড়েছিল। আর সত্যি এত গাঁদা হয়েছে, মানে এক্সপেকটেশন ছিল না। প্রতিবারই কতটা আপনাদের ভালো লাগছে বা কিছু আমি বলতে পারবো না কতটা লাগবে, কিন্তু প্রতিটা মানুষ রাস্তা দিয়ে যারা যায় তারা শুধুমাত্র ফুল গাছগুলোকে একবার হলেও তাকায় এবং একটা ওয়ার্ড তো বের করেই, ওয়াও। কিন্তু খুব আমি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট আমার। তো 23শে জানুয়ারিতে অলরেডি প্রথম দিকের গাঁদা ফুল কিছুটা চুরিও হয়ে গেছে। মানে যেটা আপনারা দেখছেন সেটা আগের ভিডিও, 23শে জানুয়ারির আগের তোলা আমার ভিডিওটি। কারণ প্রতিবারই এখানে এই সেম সমস্যা। এই পাড়ার মধ্যে কম বেশি একমাত্র আমরাই ফুল বাগান মানে গাছের বাগান রাখি বা করি। তো প্রতি বছরই যথারীতি চুরি হয়। গত বছর সরস্বতী পুজোর সময় অনেক চন্দ্রমল্লিকা গাছ ছিল, সেগুলো চুরি হয়ে গেছিলো। তো ধরে ফেলাতে তাদের বলাতে বক্তব্য হলো যে বাচ্চারা নাকি চুরি করে না, ওটাকে চুরি বলে না, তাই চোর বলতে নেই। আর এবছর রীতিমতো মানে গেট দেওয়া পাঁচিল থেকে ডিঙি মানে এ করে হাত বাড়িয়ে সামনের দিকে এই যে ফুলগুলো আমি দেখাচ্ছি ঠিক সেই ফুলগুলোই ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো আবার 26শে জানুয়ারি আছে সামনে, জানি না ততদিনে কতটা থাকবে, এবং তারপরে সরস্বতী পুজোতে মনে হয় গাছ পুরো ন্যাড়া হয়ে যাবে। তো ভাবি করব না, প্রতি বছরই ভাবি গাছ করব না, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। সেইভাবে সত্যি কথা বলতে কিছুই না, এখন গাঁদা ফুলের দাম খুব কম, চাইলেই কিনে আনা যায়। কিন্তু তাও যে কেন জানি না মানে চুরি করে নেয় এইভাবে, খুব কষ্ট লাগে। এটাতে টাকা যায় না, কিন্তু খুব একটা মানসিক অশান্তি আসে এবং মন টন খুব ভেঙে যায়। এবং এই যত গাঁদা গাছ দেখছেন সমস্তই আমাদের ডাল থেকে তৈরি করা, মানে আগের বছরের একটা ধরুন গাছ রেখে ডাল ছিল তার থেকে এই সমস্ত তৈরি করা। তো চন্দ্রমল্লিকা এখনও সেইভাবে কিছু ফোটেনি, খুব একটাই হালকা একটা দুটো ফুটেছে। আমি যখন সব চন্দ্রমল্লিকা ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্ট্রবেরির বড়োর মানে ছানাপোনা দিয়েছে, তাতে আবার একটা ফুল এসছে। আর এই গ্যাডুলাসগুলো বসানো আমি দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। টিফিনে একটু ধোসা হচ্ছে হচ্ছে মানে রীতিমতো খাওয়া চলছে ধোসার। মানে এবার যা মানে ফুল হয়েছে এখনও পর্যন্ত শুধুমাত্র গাদার যা স্টক হয়েছে তাতে সেই একটা গান মনে পড়ে যায়, চলো লে চলে তুমি ফুলোকে শহর মে। তো বোন এখন পালং শাক তুলছে, রান্না হবে। এর আগে অনেক তুলেছি, অনেক খেয়েছি, সবাইকে দেওয়াও হয়েছে, শীষ পালন করার জন্য রাখা হয়েছিল। তো এগুলোই এখন খাবে বলে তুলছে। তো আমি আমাদের স্ট্রবেরি দেখাই, সেই স্ট্রবেরি গাছটা যেটা আমি লাগানোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন বসিয়েছিলাম। তো এটা পেকে গেছে, তুলেছিলাম ঠাকুরকে দিয়েছি, কিন্তু তারপরে যখন খাওয়া হয়েছিল তো মা বললো বা বোন বললো দুজনেই যে খুব টক, কিন্তু দেখে মনে হচ্ছিলো পাকা। তো আরও যা রয়েছে সেগুলো খুব ভালো করে পাকিয়ে নেবো। তো এই ছিল একটা ছোটোখাটো ভিডিও। বোন এখন একটু ফটো তুলে নিচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন।